আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, যে কোনো হামলা রোধের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, কর্মকর্তারা নিজে ছিল মেরেছেন, রেজাল্ট শিট ঘষামাজা করেছেন। থাকছে বিস্তারিত। জানাবো, সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, শপথ অনুষ্ঠান সুন্দরভাবে করতে বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। যে কোনো হামলা রোধের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। বলেন, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 7:15টার দিকে রাজধানীর বসুন্ধরায় জামায়াতে আমিরের বাসায় পৌঁছান তিনি। এ সময় জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাক্ষাৎ শেষে রাত 8টার দিকে জামায়াতে আমিরের বাসা থেকে বের হন তারেক রহমান। এ সাক্ষাতের বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াতে আমিরের তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। তিনি বলেন, আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদ মুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং জামায়াতে আমিরের সঙ্গে দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। কর্মকর্তারা নিজে ছিল মেরেছেন, রেজাল্ট শিট ঘষামাজা করেছেন। নির্বাচন কমিশনের ইসি কর্মকর্তা কেন্দ্রে ব্যালটে সিল ও রেজাল্ট শিটে ঘষামাজা করেছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে রোববার সঙ্গে বৈঠক করেন 11 দলীয় ঐক্যের নেতারা। বৈঠকে এ অভিযোগ করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ সহ কমিশনের অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াত নেতা হামিদুর রহমান বলেন, কালো টাকার ব্যবহার সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। লক্ষ্য করা গেছে, কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে ছিল মেরেছে বলে অভিযোগ রয়েছে। আবার ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে, ভীতি ছড়ানো হয়েছে, ভোট কাস্টিং কম হয়েছে। তিনি বলেন, আমরা 11 দল বারবার কমিশনকে বলেছি, কিন্তু সন্তোষজনক পদক্ষেপ পাইনি। কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে, অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে। সব মিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না। ভোট গণনার সময় এজেন্টদের ফোর্স করে বের করা হয়েছে। ভোটের রেজাল্ট শিট ঘষামাজা করা হয়েছে। ঢাকা 6 আসনের এজেন্ট পরিবর্তন হয়েছে। 11 দলীয় ঐক্যের লিয়াজ কমিটির মিডিয়ার সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও ইসির সঙ্গে বৈঠক করেন। এদিকে সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মঙ্গলবার নতুন সরকার শপথ নিতে পারে। এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বেলা 11টায় আয়োজিত CSS দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেনাপ্রধান বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। তিনি সেনা সদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।
নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। সেনাপ্রধান বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শপথ অনুষ্ঠানে সুন্দরভাবে করতে বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছিল সরকার। 5ই আগস্ট দেশের অবস্থা ছিল যুদ্ধকালীন পরিস্থিতির মতো। খুব সহজেই দেশে বিশৃঙ্খলার দিকে নেমে যেতে পারত, কিন্তু সেই অবস্থা প্রতিহত করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে 90% সফল হয়েছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন অর্জন ও চ্যালেঞ্জ সামগ্রিক চিত্র তুলে ধরেন তিনি উল্লেখ করেন, ক্ষমতা গ্রহণের পর সরকারের প্রধান 3 অগ্রাধিকার ছিল স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করা। বিদ্যুৎ খাতের বিতর্কিত বিশেষ আইন বাতিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পূর্ববর্তী সময়ে বিনা দরপত্রে বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের সুযোগ থাকায় ক্রনিক ক্যাপিটালিজম তৈরি হয়েছিল এবং এতে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে। 1 সপ্তাহের মধ্যেই সেই আইন বাতিল করা হয়েছে। জ্বালানি খাতে প্রয়োজনীয় সংস্কার নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মানবাধিকার ইস্যুতে অগ্রগতির দাবি করে তিনি জানান, বিগত 18 মাসে গুম বা বিচার বহির্ভূত হত্যার কোনো ঘটনা ঘটেনি এবং গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পেরেছে। শেষে তিনি বলেন, সংস্কার ও স্থিতিশীলতার মাধ্যমে দেশকে সঠিক পথে ফেরানোই ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে আমরা 90% সফল হয়েছি বলে মনে করি।